প্রণাম নিবেদন করছি যার অহেতুকী করুণা আমরা এই মহানাম সাধনার মহাসুযোগ পেয়েছি। পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপ আনন্দ পরমহংসদেবের আতুল চরণে, মৎ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রী চরণ কমলে আমার শ্রদ্ধা প্রভূত প্রণাম নিবেদন করছি। আজকের এই অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ এই বৈশাখী সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, প্রধান অতিথি ও বিশেষ অতিথি মণ্ডলী এবং আপনাদের সকলকে আমার শ্রী গুরুদেবের সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানের শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ জানাচ্ছি এবং এই মহতী সভায় উপস্থিতির জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং একটা বিষয় পরিষ্কারভাবে আমি বলতে চাই, দিক নির্দেশনা একজনের হবে। দিক নির্দেশনা যারা ঘোষণা করছেন এবং যারা সবার দায়িত্বে রয়েছেন, আমি পৃষ্ঠপোষক হিসাবে বলছি বিনীতভাবে, দিক নির্দেশনা শুধু একজনের হবে। এবং স্বরূপ দেবনাথ যে কথাটা বলেছে যে আমাদের একজন সুপেরিয়র আছে, আমাদের অনানুষ্ঠানিক হলেও অঘোষিত হলেও এই পদটা বহুবার আমরা চেষ্টা করেছি ন্যায়পাল করে ন্যাসপাল করে বিভিন্নভাবে, কিন্তু তিনি সেটা রাখতে চাচ্ছেন না। এরপরে আশ্রম প্রধান মানে কি? কেন্দ্রীয় কার্যালয়ের অধ্যক্ষ একটা পদ, আশ্রম প্রধান আরেকটা পদ, এটা আমাদের বুঝতে হবে। সমগ্র বাংলাদেশে অখণ্ড কর্ম পরিচালনার জন্যে কোনো কিছু মূল কাজ করার জন্য একটি মাত্র নির্দেশনা আসবে, সেটা হচ্ছে আশ্রম প্রধানের কাছ থেকে। এটা সর্বোচ্চ নির্দেশনা। আমরা শুধু আমি কি বলতে চাই, আমি এর সাথে একমত কিনা শুধু এটা বলে দেবো, বাস শেষ। আমাদের এখানে বুঝতে হবে। এবং এই প্রসঙ্গে আমি একটু বিভ্রান্তি সৃষ্টির একটা প্রসঙ্গ বলি। যেমন বান্দরবনে হঠাৎ করে আমার যে তারা তো যুবক কর্মী, তাদের অনেক চাওয়া পাওয়া এবং অনেক করার জন্য তারা উদ্গ্রীব, পরামর্শ না করে সে ঘোষণা করে দিয়েছে যে এখানে একটা উদ্বোধন হবে, আর কানাঘুষা শুরু হয়ে গেছে। আরে আমি তো জানিও না, জানার সাথে সাথে, এটা অত্যন্ত দুঃখের সহিত বলছি, জানার সাথে সাথে আমি সভাপতি মহোদয়কে ইনফরমেশন দিলাম যে বান্দরবনে এই বিষয়ে কি আপনি জানেন? কই আমি তো কিছু জানি না। তাইলে আপনি একটা কাজ করেন, তার সাথে যোগাযোগ করে কি করা উচিত, কীভাবে কি আছে না আছে দেখেন। চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মহোদয়কে বললাম, দাদা স্বরূপের আগ্রহটা যাতে কোনো নষ্ট না হয়, কিন্তু এখানে আমি যেটা কাগজটা দেখেছি যেখানে আসলে তারা জায়গাটা দিতে চাচ্ছে, কিন্তু ওই জায়গাটা তো না। কারণ এই জায়গাটাতে লেখা আছে কি, সে সরকার থেকে বন্দোবস্তের জন্য একটা দরখাস্ত করছে। ওই দরখাস্তের কপিটা সে পাঠাই দিয়ে স্বরূপ আর দেখে নাই, কারণ ব্যস্ততার কারণে তাদের যেই কর্মকাণ্ড বান্দরবনকে ঘিরে তারা করেছে, তাদের আগ্রহের কোনো সীমা সংখ্যা নাই। কিন্তু ওই ঘোষণাটি দিয়েই তারা আমাদের সাংগঠনিকভাবে একটা সৃষ্টি করে দিয়েছে যে আমি সেখানে উদ্বোধন করতে যাচ্ছি, তারা একটা জায়গা দিচ্ছে। যে এটা তো হবে না, এটা একজন উদ্বোধন করবে এই জায়গা দেওয়ার ক্ষেত্রে, এবং মৌলিক কাজগুলো একজনে করবে, সেটা আমাদের আশ্রম প্রধান। এটা আমাদের মনে রাখতে হবে। সেখানে পৃষ্ঠপোষকের কোনো বিষয় নেই, এখানেও দিক নির্দেশনা হবে সংগঠনে আশ্রম প্রধানের কাছ থেকে। আর পৃষ্ঠপোষক হিসাবে আমি বলবো যে ওনার এই কাজগুলোর সাথে, বলাগুলোর সাথে, ওনার এই পরামর্শের সাথে আমি 100+ একমত। এর সাথে একমত হয়ে একটু বলবো, যেহেতু ওনার সাথে সহযোগী হিসাবে বা ওনার সহায়তা করার জন্য, একটা সেবা কাজের সহায়তা দেওয়ার জন্যে যে দুঃখজনক কথাটি আসে, সেটা হচ্ছে কি, আমি আশ্রমে 75% সময় দিতে পারছি না, 25% সময় দিচ্ছি। এখন আপনাদের কাছে আমার দাবি হচ্ছে আমি আগামী বছর 100+ আশ্রমের সময় দিতে চাই। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন, এবং আমি আগামী 1 বছর সাংগঠনিক কাজে কোথাও যেতে পারবো না। উপদেষ্টা মণ্ডলী যাবেন, কারণ তারা শপথ পড়েছেন, উপদেষ্টা মণ্ডলী এই কাজটা করবেন। যেহেতু পৃষ্ঠপোষক কাজটা হচ্ছে সম্মানী পদ, পৃষ্ঠপোষক আশ্রমের একজন ব্রহ্মচারী হিসাবে বা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে এই অলংকারিক পদ দখল করে বসে রাখবে। তারপর শ্রাদ্ধ অনুষ্ঠান যেখানে যেখানে না গেলে নয়, সেটা আশ্রম প্রধান যদি বলে যে হ্যাঁ এখানে যাওয়ার প্রয়োজন আছে, দেখা যাবে। কিন্তু আমার প্রাণের ইচ্ছা হচ্ছে, আমি আশ্রমে এসেছি, আশ্রমে সেবা দিতে চাই। আগামী 1 বছর 100+ সেবা দিয়ে অন্তত 7 বছরে যে অপূর্ণতা রয়েছে, এটা পূরণ কোনোদিন হয়তো হবে না, তবে আমি চেষ্টা করার জন্যে, আপনাদের সহায়তার জন্যে বিশেষভাবে দাবি করছি। এখানে আমাদের যে বিষয়টি, আমি আমাদের দায়িত্বে যিনি আছেন, আমাদের মহাজীবন এবং ক্যালেন্ডারের দায়িত্বে যিনি থাকেন বা যিনি আমি গ্রন্থাদি ভূপেশচন্দ্র রায় মহোদয়, এবং ওনার কাছ থেকে আমি প্রতি বছর এই লিস্টটা নেই। সেই লিস্টটা নিয়ে দেখি যে আমাদের মহাজীবন এবং ক্যালেন্ডার বা আমাদের বই গ্রন্থাদি বিভিন্ন জায়গায় যে যাচ্ছে, এটার অবস্থাটি কীরকম আছে। তাই আমি প্রথমেই আসলে অত্যন্ত ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক দুঃখে
শেষের কথাটা আগে বলে ফেলছি। হয়তো আগে দেওয়ার কথা ছিল যে আসলে পায়েস কখনো আগে দেয় না, পায়েস দিয়ে পেছনে, আর সে আগে দেখি ওই উচ্ছেবাজ আমাদের মহারাজে সবসময় বলে যে আগে তিতাটা দেয়। তো সুতরাং মহারাজ তো তিতা দেয় নাই, পায়েস দিয়ে দিচ্ছে। আমি মধ্যখানে একটু তিতা দিয়ে দিলাম যে আমাদের সংগঠন কর্মীদের কাছ থেকে কোনো বক্তব্য শুনতে চাই না। একজন বলেছে যে মাইক দিলে 7 দিন, আমি বলছিলাম মহারাজকে যে 7 দিন আপনি একটা ঘোষণা দিয়েছেন বাবামণির মহাপ্রয়াণ থেকে মহাসমাধি পর্যন্ত, এই 7 দিন এই বছরে আমাদের একটা টার্নিং পিরিয়ড হোক। এই 7 দিনে আমরা সাধন ভজন করে আমরা প্রমাণ করব যে এই বছর আমরা নতুন কর্মসূচি নিয়ে আমরা অখণ্ড সংঘকে নতুনভাবে সাজিয়ে দেব। আজ এখানে যারা আছেন বক্তৃতা দিবেন ওই প্রতিশ্রুতিটা, শুধু বক্তৃতা দিয়ে কাউকে কিছু আমরা অর্জন করাতে পারবো না, কারণ এখানে যারা উপস্থিত আছে তারা সকলেই বক্তৃতা দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি এবং উপদেষ্টারাও এই বিষয়ে অত্যন্ত পারদর্শী। সুতরাং আমাদের সকলের কথা হবে আমি আমার অবস্থান থেকে কতটুকু সংঘ কাজে সহযোগিতা করব, কতটুকু আমি আমার পরিবারকে সাজানোর জন্য দায়িত্ব নেব, কতটুকু আমার মণ্ডলীকে আমি সাজাবো, কতটুকু সবার সাথে একাত্মতা প্রকাশ করে সর্বশ্রেষ্ঠ একাত্ম অঞ্চল এক এবং অভিন্ন চেতনা নিয়ে চলছে সেই অঞ্চল হিসেবে ঘোষণা দেব যে আমার অঞ্চলে 10টি পরিবার আগামী বছর আমি উপহার দেব। আমার অঞ্চল থেকে মহাজীবনের কোনো এই প্রবলেমটা থাকবে না, ক্যালেন্ডারের এই প্রবলেম থাকবে না। আমার অঞ্চলে 10টি পরিবারের জায়গায় পারলে 20টি পরিবার আমি উপহার দেব। আমার অঞ্চল থেকে স্বরূপানন্দ সাহিত্য প্রতিটি ঘরে ঘরে পঠিত হবে, আমি কথা দিয়ে গেলাম। আমার অঞ্চলে এই যে ত্যাগী কর্মী, একজন ত্যাগী কর্মী যদি আগামী বছর উপহার দেওয়া যায় সেটা হবে আমার অঞ্চল। আমার অঞ্চল থেকে আমি এই আগমনী উৎসবে যখন স্বেচ্ছাসেবক কালেকশন করা হয় তখন কালেকশানে পাওয়া যায় না, কোনো রকমে ঠেকা দায়ে পড়ে এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়, আর তাদেরকে 7 তারিখের বিকালের পর থেকে আর পাওয়া যায় না, মাইকিং করেও পাওয়া যায় না। আমি অনুরোধ করব অঞ্চল ভিত্তিক স্বেচ্ছাসেবক তালিকা করে আপনারা ঘোষণা দিবেন যে আগামী বছর আমার অঞ্চল থেকে 5 জন স্বেচ্ছাসেবক আসবে, যারা 4 তারিখে ঢুকবে 10 তারিখে যাবে, বেশি কষ্ট হলে 8 তারিখ সকালে যাবে। এইটুকু তো করতে পারেন। আর একটা কথা করতে হবে কি, যে আমাদের যে বিষয়টা সবচেয়ে বড় ক্রাইসিস সেটা হচ্ছে যে আমাদের অঞ্চল ভেদে শুধু সংগঠন মণ্ডলীর সভাপতি বা সম্পাদক কাজ করবে, সম্পাদক, কারণ এটা সম্পাদকের দায়িত্ব। এই সম্পাদক নির্ভর সংগঠন ছিল, আছে, ভবিষ্যতে থাকবে না, এই গ্যারান্টিটা দিয়ে দেবেন যে আপনি যে যে দায়িত্বে আছেন সবাই দায়িত্ব থেকে একটু একটু করে যদি আমরা কাজ করি। যেমন আমি ঘোষণা দিয়ে বলছিলাম আমার স্বরূপ দেবনাথকে যে আমাদের একটি মা এসেছে, মহারাজও দেখলে হয়তো সেটা বলতো, একা উত্তর অঞ্চলে এমন একটা প্রোগ্রাম করে সে দেখিয়ে দিয়েছে। সে যদি আজকের প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেয় আমি সমগ্র বাংলাদেশে মহিলা পরিষদ যদি করতে হয় এটা আমি করে নেব এই বছর, এবং সে পারবে, আমরা বিশ্বাস করি সে পারবে। যুব শাখার আগে মহিলা শাখা হয়ে যাবে, এবং সে যেই কাজ করে উত্তর অঞ্চলে ফাইট করে করে, আপনারা শুনলে অবাক হবেন, হৃদয় দেওয়ার ঘরের সাথে তার ঘর বলতে গেলে সেখানে সে মাঠের মধ্যে প্যান্ডেল করে প্রতিকূল পরিস্থিতি অগ্রাহ্য করে সে প্রোগ্রামটা করে মহারাজকে নিয়ে সবাইকে নিয়ে প্রোগ্রাম করে প্রমাণ করে দিয়েছে চেষ্টা করলে ইচ্ছে থাকলে উপায়টা হয় এবং সকলে পারে এবং পারবে। আজকে এখানেও এসেছে। এই জন্য আমাদের এরকম অন্তত 10টি মা যদি হয় সমগ্র বাংলাদেশে আমাদের যে মাতৃমণ্ডলী জাগরণের জন্যে, মহিলা পরিষদের জন্যে আমাদের চিন্তা করতে হবে না। আর যেই কথাটি বলা হচ্ছে যে যুব শাখা, আমি প্রশান্তের দৃষ্টি আকর্ষণ করব। মহারাজ একটু বা আমরা একটু মনে বেদনা পাই, যুবকেরা যখন সংসারে ঢুকে যায় তখন তাদের দায়িত্ব কর্ম চিন্তা চেতনা ভাবনা অন্যদিকে চলে যায়। আমি যখন একজন সংসারে যাচ্ছে তারে বলছিলাম সংসারে যাচ্ছ ভালো কথা, এখন সংসারে কাজ কি হবে? এই যে বাবামণির বিবাহিত ব্রহ্মচর্য গ্রন্থ, এই যে বাবামণির জীবন সাধনা, বিবাহিত জীবন সাধনা, এই গ্রন্থগুলোর পূর্ণ বাস্তবায়ন এখন তোমাকে দিয়ে করতে চাই। বলছে আপনাদের বুঝি আর কাজ নেই, আমাদেরকে দিয়ে এটা চালিয়ে দেবেন। তাহলে কেমন লাগলো এবার বলেন? কষ্টে কথাটা বলছি। তো সুতরাং আমি অনুরোধ করব যুব শাখা, আমি খুব আশা করেছিলাম আজকে যুব শাখার অনেকের সাথে, বিশেষ করে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের সাথে আমাদের কথা হয়েছে, তারা এসেছে। তবে আমি উত্তর অঞ্চলের টেলিফোন পেয়ে শুনলাম, তখন ভাবলাম দক্ষিণ অঞ্চল আসতেছে কিনা। আরে টেলিফোন করে দেখি যে তারা এক গাড়ির মধ্যে আছে। বলতেছি তো চট্টগ্রাম কথাটা বলতে হবে, বুঝছেন? মহানগরের সাথে আছে, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, ঠিক আছে। সংশোধনের জন্য, এবং যিনি সংশোধন করছেন তিনি বাংলাদেশ অখণ্ড সংঘের সহসভাপতি, ওনাকে আমি কৃতজ্ঞতার সহিত শ্রদ্ধার সহিত স্মরণ করছি। প্রটোকল কাকে বলে দেখুন, যে মহারাজ গেলেন আমাদের চট্টগ্রামে,
ওনার শারীরিক অসুস্থতার কারণে। মহারাজ এসে কথাটা কয়েকবার বলেছে, মানে প্রটোকল এবং দায়িত্ব, যে উনি আসার সময় উনি কীভাবে আসবে এই চিন্তাটি সকলের করা উচিত ছিল, কিন্তু উনি প্রটোকল হিসেবে সেই চিন্তাটি করে মহারাজজিকে সুন্দরভাবে আশ্রমে পৌঁছানোর জন্য যা দরকার সেটা করেছে। আর সেটা করে উনি শেষ করেননি। আমি যখন আসবে 1 সপ্তাহ প্রায় সেখানে প্রোগ্রাম, সেদিন আমি ভাবলাম যুধিষ্ঠিরকে বলে দিয়েছে যে ওনাকে একটু গাড়িতে তুলে দেবে। পরে দেখি যে দাদাও সকালবেলা এসে হাজির। আচ্ছা বিদায় দিয়ে হয়তো চলে যাবে, পরে দেখি গাড়িতে উঠানো পর্যন্ত উনি ছিল। তাহলে ওনার কি ব্যস্ততা ছিল না? নিশ্চয়ই ছিল। কিন্তু ওই যে দায়িত্ব জ্ঞান আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে দায়িত্ব পালন করতে হয়। তা আমরা এই উদাহরণগুলো জায়গায় জায়গায় বলা অর্থ হচ্ছে যে সব জায়গায় দায়িত্ব এভাবেই সকলকে পালন করতে হবে, তাইলে নিজে আচরণ জন্ম জগৎকে শেখানো হবে। আমি আর কথা বলছি না, আমি মহারাজের যে বক্তব্যটা দিয়ে আমাদের সকলকে উজ্জীবিত করেছে, আমি বিনীতভাবে অনুরোধ করব এই বক্তব্য যেন বক্তব্য হিসাবে না থাকে, এই বক্তব্য যেন এক একটা মাইল ফলক হয় প্রত্যেকের জীবনে, এবং প্রত্যেকে এই বার্তা নিয়ে শুধু কথা দেবেন যে আমি এই বার্তা নিয়ে আমার অঞ্চলে এটা বাস্তবায়ন করে কত % বাস্তবায়ন হয়েছে সেই রিপোর্ট জানাবো। জয় গুরু।